হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। চাচা চাচা দুবাই না, বুর্জ আল খলিফা, পাম জুমেরা, ইয়া হাবিবি। চাচা না, ঠিক আছে, ভালো ভালো, জমজমাট শহর দুবাই। কি দেশের খবর? না, দেশের তেমন কোনো খবর নাই চাচা, দেশ ভালোই চলতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, চলতেছে চলতেছে। কি মব ভায়োলেন্স আছে কিনা? না, সেটা ওই যে তিনজনকে পিটাই মেরে ফেলাইছে না, এরপরে একদিন একটু হ্যাঁ স্টপ আছে, স্টপ আছে। তবে এমনি ধর পাকড় যারা যারা দুইটা পুলিশে দিয়ে দিতেছে, এটা পুলিশ আনার কোনো ভূমিকা রাখে না, ওই পাবলিকই ধরতেছে। এইটা এটা চলতেছে, হ্যাঁ পিটাপিটি চলতেছে চলতেছে। ওই রেপ কেস এর মধ্যে কোথায় কি হয়েছে অত জানি না, তবে মসজিদের ছাদের উপর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মসজিদের ভিতরে হয়, কিন্তু এখন ছাদের উপর হয়েছে এবার নতুন। মসজিদের সিঁড়িতে হয়েছে, তোমার তো মনে আছে চাচা? ও মা, রেপ কেস চলছে। কি বাংলাদেশের ছেলেরা অনেক বীর্যবান। হ্যাঁ চাচা, এটা এটা তুমি ঠিকই কইছো চাচা, মানে ওই যে আর কি, ওই যে আসিফ মাহমুদের ওই যে AK-47 রাইফেলের ম্যাগজিন, ও না, সেটাই এয়ারপোর্টে তো ধরা পড়ছে। এখন সব ঠান্ডা হয়ে গেছে, মানে এটা নিয়ে আর কেউ আলোচনা করে না যে AK-47 তোদের কাছে থাকবই। এটা 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 ঠান্ডা হয়ে গেছে চাচা। ও কুমিল্লার মুরাদনগর, মুরাদনগর নিয়ে এখন তদন্ত তদন্ত হচ্ছে, কেউ স্বীকার করতেছে না। হ্যাঁ, ব্যাকে মিলে মারছে তো অন্ত। হ্যাঁ হ্যাঁ, তিনজনে তো মাইরে ফেলাইছে। আবার ওই যে রেপ কেস হয়েছে তো, হ্যাঁ ওই যে জামা কাপড় ছাড়া বস্ত্রহীন ছবি ছড়াই দিয়েছে চাচা। এগুলোর তদন্ত হইতেছে, তদন্ত হইতেছে। কি তাসনিম যারা কিছু বলছেন? বলে চাচা রে, ডাক্তার তাসনিম যারা না, এমনি চুপচাপ আছে মেয়েটা চাচা, তুমি যাও কো না, এমনি শিক্ষিত কিন্তু চাচা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না নুসরাতের কোনো খবর নাই। হাসনাত আবদুল্লাহ খুব আছে, দম ধরে আছে, দম ধরে আছে। সার্জিস ওই নির্বাচন নিয়ে ব্যস্ত। ইন্দি চাচা ওই যে অ্যাকশন এইড একটা জরিপ চালাইছে চাচা। হ্যাঁ হ্যাঁ, ওই জরিপে দেখা গেছে বিএনপি ক্ষমতায় আছে। ক্ষমতায় 39% এদের। হ্যাঁ হ্যাঁ, জরিপ। ও সমন্বয়করা এরা 3 নম্বরে আছে, জামাত 2 নম্বরে। হ্যাঁ, না দেশে আর কোনো রাজনৈতিক দল এখন নাই। না চলছে চাচা, তুমি মানে কি কি জানো, খোঁচাই খোঁচাই জানতে চাও? হ্যাঁ 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 হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেব উনি তো আশুরা উপলক্ষে টুপি মাথায় দিয়ে বেশ একটা সুন্দর বান দিয়েছে। হ্যাঁ, ওই যে হাসান হোসেনের বিষয়টা, ও বাবা, উনি তো মহাধার্মিক, মুসলিম দেশের শক্তিশালী নেতা ডক্টর ইউনূস সাহেব। তো এটা আমাদের মনে রাখতে হইব না? হ্যাঁ, না চলুক চলুক চলুক, ইউনূস সাহেব কিন্তু মানে সময়ের সাথে তাল মিলে উনি চলতেছে। কি হইল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসিরিজে অপমান করছে। হ্যাঁ, ওই ছাত্ররা কইছে স্যার আপনি তো নিজের যোগ্যতায় ভিসি হন নাই, ভিসি তো আপনারে আমরা বানাইছি, সো আমাকে কথা শুনতে হইব। কি জন্য কইছে? হ্যাঁ, ওই যে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কইছে না, ছাত্ররাই আমার নিয়োগকর্তা, আমার চাকরি দিছে। এখন তো সবাই, প্রধান উপদেষ্টারা যদি ছাত্ররা চাকরি দেয়, তো বাকি ভিসি টিসি এটা কি, ভিসি হেডমাস্টার বড় বড় অফিস, এগুলো তো ছাত্ররাই চাকরি দিব। চলতেছে চলতেছে চাচা। না আমি আর কথা বাড়াই না চাচা, ওই যে না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাই দুবাই 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 মলে যাইও একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু পাইবে ওখানে। চাচা রাখি চাচা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হ্যাঁ।